হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমি আজকে তোমাদের জন্য দুর্দান্ত একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা হচ্ছে গাজর, ফুলকপি, আলু দিয়ে রুই মাছের ঝোল। তো পুরো রেসিপিটা দেখতে থাকো, আশা করছি ভীষণ ভালো লাগবে। তো এখানে আমি একটা ফুলকপির অর্ধেকটা নিয়ে নিয়েছি, আর অর্ধেকটা নিয়ে এভাবে ঠিক ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই যে গাজরগুলো দেখছো, গাজরগুলোকে আমি এভাবে কেটেছি। তোমরা তোমাদের পছন্দ মতো করে কেটে নিতে পারো, তবে গাজরটা যত সরু করবে ততই ভালো, তবে খুব সরু নয়, মোটামুটি একটা সাইজ। আর আলুগুলো একইভাবে কেটে নিয়েছি। তো চলো, এবার কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। এবার গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও, যারা আমার চ্যানেলে পুরনো আছো তারা পুরো ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর কমেন্টে জানিও রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে। তো যাই হোক, তেলটা দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেছে, আর গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পাঁচফোড়ন দিয়ে দেওয়ার পরে আমি এখানে মোটামুটি দুটো কাঁচা লঙ্কা এভাবে ছোটো ছোটো করে কুচি করে দিয়েছি। ঝালটা অবশ্যই তোমাদের পরিমাণ বুঝে দেবে। আর তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে মোটামুটি 1 চিমটি মতো হিং। দেওয়ার পরে আমি এখানে সমস্ত কেটে রাখা সবজিগুলো একসাথেই আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর যারা অল্প তেলে রান্না করতে চাও তারা ঠিক এভাবেই করো। ফুলকপিগুলো আলাদা করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। সব সবজিগুলো এভাবে দিয়ে আস্তে আস্তে নাড়তে নাড়তে অটোমেটিক ফুলকপিগুলো বেশ ভালোই ভাজা হয়ে যাবে। তো সবগুলো দিয়ে আমি এভাবে খুন্তি করে নেড়ে নিচ্ছি। 2 মিনিট মতো শুধু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে এর মধ্যে এবার আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। আমি একটা গোটা ক্যাপসিকামে 3 ভাগের 1 ভাগ দিয়েছি, আর আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন, তবে আমি এইটুকুই দিয়েছি। আর একটা গোটা টমেটোর আমি অর্ধেকটা দিয়েছি। সবগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে আস্তে আস্তে নাড়তে থাকবো। ভীষণ সুন্দর একটা সুস্বাদু রেসিপি। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, আর আমাকে কমেন্টে জানাবেন ঠিক কেমন লেগেছে। তো চলুন, 2 মিনিট মতো আমি শুধু শুধু নেড়ে নিয়েছি। তারপরে আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের 2 চামচ নুন। পরিমাণ মতো নুন দেবেন। আর এই যে পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দিচ্ছি। এবার এটাকে আরেকটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। যারা কম তেলে রান্না করে খেতে চান এবং ভালো সবজিও খেতে চান, তারা অবশ্যই একবার এরকমভাবে ট্রাই করতে পারেন। আর চাইলে এর মধ্যে আরও অন্যান্য সবজিও আপনারা অ্যাড করতে পারেন। তবে ফুলকপি আলুর ঝোল শুধু শুধু অনেকবারই খেয়েছেন হয়তো, তবে সামান্য পরিমাণে গাজর দিয়ে একবার খেয়ে অবশ্যই দেখবেন কেমন লাগছে। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা বাটা। আর রান্নাটা সম্পূর্ণ আমি পেঁয়াজ রসুন ছাড়াই করছি, শুধু আদা বাটা দিয়ে রান্না করছি। তাতে টেস্টটা একটু অন্যরকম। অবশ্যই আপনারা ট্রাই করবেন বাড়িতে। তো সব কিছু দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন, আমার মোটামুটি বেশ ভালো করেই নাড়া হয়ে গেছে। আর তারপরে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো জিরে গুঁড়ো আর পরিমাণ মতো ধনে গুঁড়ো। দেওয়ার পরে আবারও এটাকে একটু ভালো করে নেড়ে নেব। দেখতেই পাচ্ছেন, না কোনো জল দিয়েছি, না এক্সট্রা কোনো তেল দিয়েছি, কোনো কিছুই দিইনি। এভাবেই আস্তে আস্তে ফুলকপি থেকে সামান্য পরিমাণে জল অবশ্যই বেরোয়, আর সেটাতেই ফুলকপিটা ভাজাও হয়ে যাচ্ছে এবং সমস্ত সবজিগুলো মোটামুটি কষানো হয়ে গেছে। তো ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরে এটাকে 5 মিনিট মতো একটু ঢাকা দিয়ে রেখে দেব। মিডিয়াম ফ্লেমে করে রেখে দেবো গ্যাসটা অবশ্যই। এই যে ঢাকা দিয়ে দিলাম, এরপরে মিডিয়াম ফ্লেমে করে দেব। চলুন, 5 মিনিট পরে এই যে দেখতে পাচ্ছেন আমার সবজিগুলো মোটামুটি ফুটে উঠেছে, জলটা ফুটে উঠেছে। আবারও এটাকে 2 মিনিট মতো একটু ঢেকে দেব। তো ঢেকে দেওয়ার পরে আবার 2 মিনিট পরে চলে এসেছি। আর এই যে এখন আমার ঠিক এরকম হয়েছে সবজিটা। চলুন একটু নেড়ে চেড়ে নেওয়া যাক। জলটা একটু মরে এসেছে। দেখতেই পাচ্ছেন সবজিগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, আর দেখতে খুব সুন্দর লাগছে, খেতেও ভীষণ ভালো লাগে। তো যাই হোক, তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে মাছগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম। এখন আমি এর মধ্যে মাছ দিয়ে দিচ্ছি। আপনারা যপিস খুশি দিতে পারেন। আমি এখানে 4 পিস মতো দিচ্ছি, মাছ অ্যাড করছি। আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আবার এটাতে পরিমাণ মতো জল দিয়ে দেব। তারপরে এটাকে আবারও
3 মিনিট মতো ঢাকা দিয়ে ফুটতে দেব। একটু নেড়ে নিই, মাছগুলোকে একটু ডুবিয়ে দিই, কারণ সবজিটা আমার অলরেডি অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে। আর এখনই আমি মাছগুলো অ্যাড করছি। প্রথমে অবশ্যই মাছগুলো অ্যাড করার কোনো দরকার নেই, নাহলে মাছটা বেশি তাড়াতাড়ি নরম হয়ে যাবে, সবজিগুলো সিদ্ধ হবে না। আর অবশ্যই গাজরটা দেখে নেবেন যাতে ভালো করে সিদ্ধ হয়। তো এই যে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। 3 মিনিট পরে আসছি। তো এই যে 3 মিনিট পরে আমার ঝোলটা ফুটে উঠেছে। আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম 2 মিনিট মতো। ঢাকা দেওয়ার পরে এই যে আবারও ঢাকা খুলে নিচ্ছি। এবার চলুন একটু নেড়েচেড়ে দেখা যাক আর সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা সেটাও একটু দেখা যাক। তো এই যে দেখুন গাজরটা আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, তার মানে আমার সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেছে। আপনাদের কনফিউশন থাকলে ফুলকপিটাও একটু আপনারা দেখে নেবেন সিদ্ধ হয়েছে কিনা। তো যাই হোক, রান্নাটা আমার হয়ে গেল। এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি। চলুন এবার এটাকে একটা জায়গায় ঢেলে নেওয়া যাক। একটা জায়গায় এভাবে আমি ঢেলে নিচ্ছি। বড় জায়গায় অবশ্যই আস্তে আস্তে ঢালবেন, যাতে ছপ করে ঝোলটা না পড়ে আপনাদের গায়ে ছ্যাঁকা না লাগে। তো অনেক রকমের রেসিপি আপনারা ফুলকপি দিয়ে খেয়েছেন, আপনারা অবশ্যই গাজর দিয়ে এভাবে ফুলকপির একটা রান্নার রেসিপি খেয়ে দেখবেন কেমন লাগছে, আর আমাকে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, নোটিফিকেশানগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার রান্নার রেসিপিটা কেমন লেগেছে সেটাও আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। তো চলুন আজকের মতো টাটা, ফিরে আসবো নতুন আবার কোনো রেসিপির সাথে।